হরি বল 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 হরি বল। শুনুন শুনুন ভক্তগণ, আজকের কিছু নতুন নতুন কথা করিব বর্ণন। দেখুন, নতুন কথা কি আর বলি, যা বলি যেটুকু বলি ভগবানেরই কথা বলি, এছাড়া তো আর আন কথা বলে তো আর সময় নষ্ট করলে হবে না মশাই, বুঝলেন। আজকের কথাগুলো শুনুন। অগয়া যে মর মেলা গিল গোরা, অগয়া যে না যায় পাশরা, বলিয়া যে মর মেলা গিল গোরা, বলিয়া যে না যায় পাশরা, পাশরা শব্দ অর্থ হচ্ছে কি ভুলে যাওয়া। পয়াকার পয়াকার দন্তেশ্বর রয়াকার পাশরা, পাশরা শব্দের অর্থ হচ্ছে কি ভুলে যাওয়া। কোনো আগে নদেবাসী অপর এক তার প্রতিবেশী নদেবাসীকে বলছেন, ওরে শোন 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 শোন, আমি কি বলি বইয়া যে তোর কাছে আমার মনের কথা। আমি আজ এমন একটা রূপ দর্শন করলাম, আমার গৌর হরির রূপ, গৌর ভগবানের রূপ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ। বলে সে রূপটা কেমন না, নয়নে এমন রূপ আমি ধারণ করলাম, মরমে লাগিল গোরা না যায় পাশরা, নয়নের অঞ্জন হয়ে লাগি রইল পারা। অঞ্জন শব্দের অর্থ হচ্ছে কিনা কাজল। কাজল চোখে পড়লে পরে কি হয় না, কেঁদে 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 সেই কাজলের যে কালো বর্ণটা ধুয়ে 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 আস্তে আস্তে সাদা হয়ে যেতে থাকে। তো আমার সেই গৌর রূপের কথা কি বলবো, একটা একটা করে তার সেই রূপগুলো যেন আমার দেখে নয়নের মতো আস্তে 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 সেই রূপগুলো একটা একটা করে ঝরে যাচ্ছে। নয়নের শোভা, তার নাসিকার শোভা, তার কপালের শোভা, তার দুটি শোভনকুণ্ডলের শোভা, এই রকম তার মুখমণ্ডলের শোভা একটা একটা করে কত আর বলবো। মরমে লাগিল গোরা না যায় পাশরা, অঞ্জনে নয়নের অঞ্জন হয়ে লাগি রইল পারা। বলি আমি জলে যদি ডুবে থাকি সেথাও দেখি গোরা, জলে যদি ডুবে থাকি সেটাও দেখি গোরা। কি বলবো রে আমার নদেবাসী রে, জলে যদি ডুবে থাকি সেটাও দেখি গোরা, ত্রিভুবনময় দেখি নাই গোরা পারা। গোরা রূপে আমার সারা জগৎ যেন ছেয়ে গেছে। জলে আমি ডুব দিচ্ছি, সেখানেও আমি গোরা রূপ দর্শন করছি। জলেও গোরা, স্থলেও গোরা, গোরা রূপের কোনো বিরাম না। জলে যদি ডুবে থাকি সেটাও দেখি গোরা, ত্রিভুবন দেখি নাই গোরা পারা। তেই বলি গোরা রূপে অমিয় পাথার, ডুবল তরুণীর মন না জানে সাঁতার। বাসুদেব ঘোষ কহে নবই অনুরাগে, সোনারে বরণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। সেই যে বিমল হেমজিনী তনু অনুপাম, বিশুদ্ধ স্বর্ণকান্তি, যে স্বর্ণটাতে, যে সোনাটাতে এখনো পর্যন্ত খাদ মেশানো হয়নি, তেমন যে বিমল
নির্মল যে সোনা, সেই সোনাকে জয় করে আমার গৌর হরির রূপ হৃদয় পটে আমার লেগে গেছে। দেখুন, পূর্বেও আমি রূপ বর্ণনা করেছি, পূর্বে রূপ বর্ণনা করে আপনাদের কাছে কিছু শ্রবণ করিয়েছি। এটা হচ্ছে একটা অন্য প্রকারের রূপ। একই লীলা, একই পালা বিভিন্ন রকমভাবে বিভিন্ন পদকর্তাগণ তো বিশ্লেষণ করে থাকেন। তা সেই হিসেবে আজকে যে রূপটা বর্ণনা করছি, এটা একটা অন্য রূপের বর্ণনা করছি। হরিবোল 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 হরিবোল।